অল ইন্ডিয়া আদিবাসী কোঅর্ডিনেশন কমিটির তরফে বিশ্ব আদিবাসী দিবস পালন করা হলো আসানসোল শিল্পাঞ্চলে। প্রথমে আসানসোল আশ্রম মোড় থেকে একটি বিশাল বর্ণাঢ্য মিছিল করা হয়। মিছিলটি শেষ হয় আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে। তাছাড়া বিশেষ অতিথিদের সংবর্ধনা দেওয়ার সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় রবীন্দ্র ভবনে। অনুষ্ঠানে তাদের নিজেদের অধিকার সেটিকে তুলে ধরে জল, জঙ্গল, জমি ও পাহাড় রক্ষা করার আহ্বান জানান। তারা জানিয়েছেন, দিনের পর দিন যেভাবে আদিবাসীদের জমি মাফিয়ারা বিক্রি করে দিচ্ছে, সেই নিয়েও এই দিন চর্চা হয় অল ইন্ডিয়া আদিবাসী কোঅর্ডিনেশন কমিটির সদস্যরা। কেন প্রশাসন জবাব দাও, ব্রিটিশটির বিরুদ্ধে, ব্রিটিশটির বিরুদ্ধে জল জঙ্গল জমির অধিকারীকে মানুষ বাঁচতে পারবো না। তো অ্যাকচুয়ালি গাছগাছালি যদি বাঁচানো হয় তাহলে আদিবাসীকে বাঁচাতে হবে। তো আদিবাসীদের যেসব অসুবিধা, যেটা থেকে আমরা ধ্বংস হচ্ছে, সেটা হচ্ছে জমি থেকে উচ্ছেদ হচ্ছে, স্বাস্থ্য ভালো হচ্ছে না, শিক্ষা ভালো হচ্ছে না, ফলে চারিদিক থেকে আস্তে আস্তে বিলুপ্তির পথে যাচ্ছে আদিবাসীরা। এটা বুঝতে পেরেছে রাষ্ট্রসংঘ, এবং এটার জন্য আদিবাসী দিবস ওখানে অ্যানাউন্সমেন্ট হয় এবং তারা কিছু কর্মসূচি নেয় যে এদিকে প্রোটেক্ট করতে হবে। আদিবাসীকে প্রোটেক্ট করতে পারলে দেশের লোক ভালো থাকবে, অক্সিজেন পাবে। তো আমরা ওইটাকে সামনে রেখে এই এলাকায় যেটা আমরা অ্যানাউন্সমেন্ট করলাম, যে আমরা এটাতে সামনে রেখে আমাদের উপরে যে অত্যাচার অন্যায়গুলো হচ্ছে, জমি থেকে আমাদেরকে যেভাবে উচ্ছেদ করা হচ্ছে, আমাদের উপর যে শোষণ নিপীড়ন করা হচ্ছে, এবং শিক্ষা যেমন এখানে সাঁওতালি বিভাগ এখনও আরম্ভ হয়নি, নজরুল বিশ্ববিদ্যালয়ে, এইগুলো দাবি রেখে পুরো আদিবাসীকে আমরা সংগঠিত করলাম যাতে ওরা প্রোটেক্ট হয়। তো আজকের দিনে আমি এই বলবো যে আদিবাসীরা সংগঠিত হোক। জল জমি জঙ্গলের অধিকারীকে, জল জমি জঙ্গলের অধিকারীকে, জল জমি জঙ্গলের অধিকারীকে ব্রিটিশটির বিরুদ্ধে, ব্রিটিশটির বিরুদ্ধে, সিএএর বিরুদ্ধে, সিএএর বিরুদ্ধে। আসানসোল থেকে মিলন সূত্রধরের রিপোর্ট, আনন্দ বার্তা।